জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নিত্য নিরঞ্জনের মিলন এবং প্রভুর মহোৎসব এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 11তম দিন পাঠ করব, পৃষ্ঠা 324, পর্ব সংখ্যা 495। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি মনমোহন মিত্রের বাড়িতে ঠাকুরের মহোৎসব পালিত হচ্ছে। মহোৎসব শেষে ঠাকুর দোতলায় যাচ্ছেন, খাবারের ব্যবস্থা হয়েছে সেখানে। ঠাকুর উঠছেন, পিছনে পিছনে মনমোহনের মা এক হাতে জল আরেক হাতে একটা নেতা নিয়ে যাচ্ছেন। ঠাকুর উঠছেন, তার পদধূলি মুছে মুছে তিনি রাখছেন। এই রকম ভক্তিমতী মহিলা তিনি ছিলেন। তার পদধূলি সংগ্রহ করে রেখে দিচ্ছেন, পরবর্তীতে কাজে লাগবে বলে। এরপর খাওয়া দাওয়া সাঙ্গ হলে ভীষণ চব্যচস্যুলেজ্জ পেয়ে প্রচুর আয়োজনের খাওয়া সাঙ্গ হলে ঠাকুর আবার নিচে এসে সদরে দাঁড়ালেন। পুনরায় সমস্ত ভক্তরা, তাদেরও খাওয়া হয়ে গিয়েছে, তারা এসে ঠাকুরকে ঘিরে আবার ধরে বসলেন। তখন নানান খাওয়ার সুখ্যাতি হচ্ছে। তার মধ্যে দু একজন ভক্ত আবার জিজ্ঞাসা করলেন যে এরপরে কার বাড়িতে হবে পরের বার। কেননা ভক্তরা এই সুন্দর মহোৎসবের আশা ছাড়তে পারছেন না, তাই জিজ্ঞাসা করছেন পরে কার বাড়ি হবে। পরের অংশ আজ থেকে পাঠ করছি। রামের ইঙ্গিতে কথা কহেন কেশব, রাজেন্দ্র বাবুর ঘরে এবারে উৎসব। এইবার হবে রাজেন্দ্র বাবুর ঘরে উৎসব। এটা কেশব সেন বলে দিলেন, তাকে ইঙ্গিত করলেন রামদত্ত নিজে। রামের ইঙ্গিত পেয়ে কেশব সেন জানিয়ে দিলেন যে পরবর্তীতে উৎসব হবে রাজেন্দ্র বাবুর বাড়িতে। সম্পর্কিতে রাজেন্দ্র রামের মাসিপতি, বাংলা দপ্তরে কর্মলোক মাঝে খ্যাতি। পদস্থ লোকের মধ্যে তিনি একজনা, 700-800 টাকা মাসে মাহিয়ানা। সৌভাগ্য গনিয়া তেহ করিলা স্বীকার, রামের উপরে হয় সম্পাদন ভার। শ্রীপ্রভুর ভক্ত মধ্যে রাম দত্ত চাই, বড়ই দয়াল তাঁরে জগত গোসাই। দিন স্থির করি রাম প্রফুল্ল অন্তরে, উৎসবের আয়োজন বিধিমতে করে। অর্থে নাই অনটন মনে যেন সাধ, চর্বচুষ্যলেজ্জ পেয়েও বিবিধ আস্বাদ। যথাদিনে শ্রীকেশব দিনের বেলায়, রাজেন্দ্র বাবুর কাছে বলিয়া পাঠায়। মহোৎসবে যোগদান নাহি হবে আজি, নিরানন্দ ব্রাহ্মদল কেহ নহে রাজি। শুনিয়াছি সেই নিরানন্দেরও কারণ, ব্রাহ্ম সাধু অঘোরের লীলা সংবরণ। সমাচার শুনিয়া রাজেন্দ্র বাবু ভাবে, না আসিলে শ্রীকেশব উৎসবের কি বা হবে। তরা করি ডাকি রামে কহেন রাজেন্দ্র, আজি উৎসবের দিন করিবারে বন্ধ। কথা শুনি রামচন্দ্র উঠিল রুষিয়া, প্রভুর উৎসব বন্ধ কিসেরও লাগিয়া। প্রভুর উৎসব ইহা কেশবের নয়, সহস্র কেশব বিনা কিবা ক্ষতি হয়। এক চন্দ্র জগতে অন্ধকার হরে, অগণ্য তারকামালা কি করিতে পারে। প্রভুদেবে রাজেন্দ্রের ইহাই ধারণা, শ্রদ্ধেয় প্রণম্য মাত্র সাধু একজনা। এই সাধারণ মত একা তাঁর নয়, এত দূর কূপে ডুবা মনুষ্য নিচয়। এক তিল প্রভুদেবে বুঝিতে যে পারে, নিশ্চয় তাহার ঠাই দেবতা উপরে। রামদত্তর কথা শুনে কেশব সেন তো বলে দিলেন যে পরবর্তী মহোৎসব হবে রাজেন্দ্র বাবুর বাড়িতে। তিনি বিশাল ধনপতি, বাংলা দপ্তরে তিনি কাজ করেন। তখনকার দিনে 5 টাকা মাইনেতে যখন ভালোভাবে সংসার চলে যায়, সেই সময় তিনি বাংলা দপ্তরে কাজ করে মাসে 700-800 টাকা মাইনে পেতেন। সুতরাং তার বাড়িতে যখন ঠাকুর আসার দিন স্থির হলো, তিনি তো নিজেকে ভাগ্যবান বলে মনে করলেন, খুব আনন্দিত হলেন এবং রামদত্তের উপরে সমস্ত অনুষ্ঠানের দায় দায়িত্বের ভার দিলেন। রামদত্তও সাদরে তা গ্রহণ করলেন, কেননা রামকৃষ্ণ লীলায় রামচন্দ্র দত্ত হচ্ছে ভক্তদের মধ্যে এক বড়সড় চাই। তিনি ঠাকুরের প্রচার পর্বের অনেক অংশ সারতেন। নির্দিষ্ট দিন উৎসবের আয়োজন সবকিছু ঠিকঠাক হয়ে আছে। এদিকে রাজেন্দ্রবাবু পর্যাপ্ত ভোজনের
সবার আদর আপ্যায়নের ভালো রকম ব্যবস্থা করেছেন, কোথাও যেন ত্রুটি না থাকে সেই রকম করেছেন ঠিকই, কিন্তু নির্দিষ্ট দিন সকালবেলায় কেশব সেন খবর পাঠালেন রাজেন্দ্র বাবুর কাছে যে তিনি আসতে পারছেন না। কেননা শোনা গেল যে সমস্ত ব্রাহ্ম ভক্ত যারা তারা আজ মনমরা হয়ে রয়েছেন, তারা আসতে পারবেন না। মনমরার কারণ কি না, একজন ব্রাহ্ম সাধু মারা গিয়েছেন, যার জীবনের লীলা সংবরণ হয়েছে। এই কথা শুনে রাজেন্দ্রবাবু তো ভেঙে পড়লেন, তাহলে কি হবে, তার সমস্ত আয়োজন সার হবে। কিন্তু রামদত্ত এই কথা শুনে রেগে উঠলেন, কেশব সেন আসবে না তো কি হয়েছে, 1000 কেশব সেনও যদি না আসে তবুও প্রভুর অনুষ্ঠান কোন রকম আটকাবে না। এটা প্রভুর অনুষ্ঠান, কেশব সেনের অনুষ্ঠান নয়। আকাশের মধ্যে লক্ষ কোটি নক্ষত্র বিরাজমান, কিন্তু এক চাঁদ যখন ওঠে তখন সমগ্র আলোই তিনি পৃথিবীকে ভরে দেন। এখানে নক্ষত্ররা আলো দেয় না, চাঁদের আলোতেই পৃথিবী ভরে যায়। সুতরাং ঠাকুরকে তিনি এরকম জগতের আলো বলে মনে করছেন, চন্দ্র বলে মনে করছেন। তা তিনি ঠাকুরকে এই রকম ভাবে মনে করতেন। একজন শ্রদ্ধেয় প্রণম্য সাধু তার কাছে ছিলেন ঠাকুর। আর সাধারণ মানুষ তারা তো সন্দেহ প্রবণ মন, তাই তারা কি আর ঠাকুরকে ঠিকঠাক বুঝতে পারে? এক তিল প্রভু দেবে বুঝিতে যে পারে, নিশ্চয়ই তাহার ঠাই দেবতার উপরে। জয় ঠাকুর।